হ্যালো, বেসিক ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স কোর্সের আরেকটি নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা গত ক্লাসগুলোতে দেখতেছিলাম হচ্ছে ডেফিনিট অয়লারিয়ান ইন্টিগ্রাল। এটার মধ্যে ফার্স্ট কাইন্ড হচ্ছে বিটা ফাংশন আর সেকেন্ড কাইন্ড হচ্ছে গামা ফাংশন। এগুলার আমরা পরিচয় জানছি পূর্ববর্তী ক্লাসে এবং আমরা বেশ কিছু এক্সাম্পল দেখতেছিলাম। তাহলে আজকেও নতুন কোনো এক্সাম্পলের মাধ্যমে আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। তাহলে ফার্স্ট এক্সাম্পল আমরা একটু আমাদের ফর্মুলাগুলো স্মরণ করে দেই। আমাদের গামা ফাংশনটা কি ছিল? গামা ফাংশনকে ডিনোট করি আমরা এটা দিয়ে। আর গামা ফাংশনটা কি ছিল? 0 টু ইনফাইনাইট e টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 dx। গামা ফাংশন কি ছিল? গামা ফাংশনকে ডিনোট করি আমরা এরকমভাবে mn, লিমিট ছিল 0 টু 1 আর x টু দি পাওয়ার কি ছিল এটা? m মাইনাস 1 মাইনাস এক্স n মাইনাস 1 dx। এটা ছিল আমাদের গামা ফাংশন। আর এখন দেখো আমরা গামা ফাংশন এবং বিটা ফাংশনের মধ্যে একটা রিলেশন দেখতে পারি। গামা ফাংশন এবং বিটা ফাংশনের মাধ্যমে রিলেশনটা হচ্ছে বিটা ফাংশন mn ইকুয়াল আমরা লিখতে পারি গামা ফাংশন m গামা ফাংশন n, নিচে হচ্ছে গামা ফাংশন m প্লাস n। এটা হচ্ছে গামা এবং বিটা ফাংশনের মধ্যে রিলেশন। এটা হচ্ছে আমাদের গামা বিটার মধ্যে রিলেশনটা। আমাদের যদি কখনো গামা থেকে বিটাতে কনভার্ট করতে হয় বা বিটা থেকে গামাতে কনভার্ট করতে হয়, তাহলে এই রিলেশন ইউজ করে আমরা কনভার্ট করতে পারবো। তাহলে দেখো পূর্ববর্তী ক্লাসে আমরা একটা এক্সাম্পল দেখতে চাইছিলাম। আমরা হচ্ছে খুব সম্ভবত একটা এক্সাম্পল ছিল 1/2। এটা মানটা কিভাবে আমাদের রুট ওভার পাই হয়, এটা প্রুফটা। ওকে, তাহলে আজকে আমরা এটা থেকেই শুরু করি প্রুফ। যেহেতু এটা একটু বড় ছিল সেই জন্য আমরা গত ক্লাসে আর এটা দেখাই নাই। তাহলে এটা থেকে আজকে আমরা প্রুফটা শুরু করতেছি। দেখো, তাহলে একটু আগে আমরা গামা বিটা ফাংশনের যে একটা ওকে আমরা প্রুফ কি ছিল, প্রুফটা হচ্ছে 1/2। এটা কিন্তু গামা ফাংশন, এটা কিন্তু রুট ওভার পাই। তাহলে দেখো একটু আগে আমরা গামা বিটা ফাংশনের রিলেশনটা কি দেখলাম? mn আমরা m দুঃখিত n m প্লাস n, এটা দেখলাম রিলেশনটা। তাহলে দেখো আমরা যদি ধরে নেই ইফ m ইকুয়াল হাফ, এটা একটু খেয়াল রাখতে হবে যেহেতু এগুলা প্রমাণ টাইপ ডেরাইভেশন, তো একটু প্রসেসগুলো একটু খেয়াল রাখতেই হবে, কিছু করার নেই। এটাকে ধরে নিচ্ছি। তাহলে দেখো তো আমরা বিটা ফাংশনে কি লিখতে পারি? বিটা ফাংশনে লিখতে পারি হাফ। ওকে, এটাকে যদি গামা ফাংশনের মাধ্যমে লিখতে চাই তাহলে এটা কি হয়? গামা ফাংশন 1/2 গামা ফাংশন 1/2 আর 1 যদি যোগ করি তাহলে 1, এটাই তো আসতেছে তাই না? তাহলে 1 এর গামা ফাংশনের মান হচ্ছে গামা ফাংশন। দেখো তো এটাকে যদি আমরা এর মাধ্যমে লিখতে চাই, আমরা ফ্যাক্টোরিয়াল মাধ্যমে দেখাইছিলাম ফ্যাক্টোরিয়াল কি ছিল? n এর ফ্যাক্টোরিয়াল, n গামা ফাংশন n এর ফ্যাক্টোরিয়াল কি ছিল? ছিল হচ্ছে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে এটাকে যদি 1 ফ্যাক্টর, এটা যদি গামা ফাংশন 1 হয় তাহলে এটা কি হবে? 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বা 0 ফ্যাক্টোরিয়াল। আর 0 ফ্যাক্টোরিয়াল মান কত? 1। সেজন্য নিচের আমাদের হরটা হয়ে যাচ্ছে 1। আর এটাকে আমরা উপরেরটাকে কি লিখতে পারি? উপরেরটা হচ্ছে 1/2 হোল স্কোয়ার আমরা লিখতে পারি। তার মানে কি দাঁড়াচ্ছে আমাদের? তার মানে দাঁড়াচ্ছে বিটা ফাংশন হাফ mn এর মান, এটার মানটা আমরা কি পাইলাম? এটা পাইলাম গামা ফাংশন স্কোয়ার। আবার দেখো আমাদের যে মেইন ফর্মুলাটা বিটা ফাংশনের আছে, ওই মেইন ফর্মুলাটা কি ছিল? এটাকে যদি মেইন ফর্মুলার মাধ্যমে লিখতে চাই তাহলে কি হচ্ছে? লিমিট 0 টু 1 এক্স টু দি পাওয়ার, দেখো m মাইনাস, এটা কি? এটা তো আমাদের m আর এটা হচ্ছে n, এটা কি m মাইনাস 1। তাহলে হাফ মাইনাস 1 এটা কি হবে? মাইনাস হাফ। আর 1 মাইনাস এক্স এটা কি হবে? হাফ মাইনাস 1 মাইনাস হাফ dx। এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা যেটা ছিল, ওই মেইন ফর্মুলার মাধ্যমে আমরা লিখলাম। তাহলে দেখো তো এখন পাইলাম এগুলা।
এখন দেখো এটাকে যদি ডেরাইভ করতে পাই, পাই কি একটা আমাদের কি অ্যাঙ্গেলের মান না? পাই কিন্তু মূলত একটা অ্যাঙ্গেল। এটা কি 180, এটা রেডিয়ান আর ডিগ্রির মাধ্যমে যদি আমরা এটা করি, এটা হচ্ছে রেডিয়ানে আর এটা হচ্ছে ডিগ্রিতে। তার মানে কি এখানে আমাদের অ্যাঙ্গেলের ব্যাপার স্যাপারগুলো আনতে হবে এখানে। দেখো তাহলে আমরা কি ধরে নিচ্ছি, আবার বলতেছি যেহেতু এটা একটা ডেরাইভেশন, এটা ডেরাইভ করতেছি আমরা, সেজন্য কিছু কিছু স্টেপ একটু খেয়াল রাখতে হবে, কারণ এটা ওরকমভাবেই ফার্স্ট এটাকে ডেরাইভ করা হয়েছিল। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি লেট এক্স ইকুয়াল সাইন স্কোয়ার, দুঃখিত, সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল যদি সাইন স্কোয়ার থিটা থাকে তাহলে ডিএক্স সমান কি হবে, 2 সাইন এক্স, চেইন ফর্মুলা ইউজ করলাম, এটাই হবে কি আবার কস থিটা ডি থিটা, তাই তো? তাহলে এখানে আমরা লিমিটটাকে যদি চেঞ্জ করে নেই, এটা হচ্ছে এক্স এর মানের জন্য, এক্স এর মান কি কি ছিল, একটা ছিল 1 0, তাহলে আমরা থিটার মান কি পাবো, এক্স এর মান যখন 1 তখন থিটার মান কত, থিটার মান হচ্ছে π/2, এখানে বসাচ্ছি। তাহলে এক্স এর মান যখন 0 তখন থিটার মান কত, 0। তার মানে লিমিটটা কি পেয়ে গেলাম, দেখো আমরা বলছিলাম আমাদের টার্গেট ছিল কি পাই আনা, যেহেতু পাই কোণের সাথে সম্পর্কিত একটা জিনিস, সেই জন্য আমরা এক সমান ধরে নিলাম সাইন স্কোয়ার। কেন সাইন স্কোয়ার ধরতেছি ওইটাও হচ্ছে এখান থেকে একটু দেখা যায়, দেখো এখানে কি আছে, এটা আছে হচ্ছে হাফ, কিন্তু আমি যদি এখানে আরেকটা স্কোয়ার নেই, এই দুইটা কি কাটা চলে যাবে, সেই জন্য আমরা স্কোয়ার নিছি যাতে এটাকে সহজ করা যায়। হ্যাঁ, সেই জন্য এটা এমনিতে শুধু সাইন থিটা না নিয়ে স্কোয়ার নিছি, এখানে 2 থাকবে, 2 আর 2 কাটা যাবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, আমাদের লিমিটটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে লিমিট দেখো কত হয়ে গেছে, 0 to π/2। আমরা এক্স এর জায়গায় কি বসাবো, সাইন স্কোয়ার, যদি সাইন স্কোয়ার বসাই তাহলে 2 আর 2 কাটা যাচ্ছে, থাকবে হচ্ছে সাইন ইনভার্স থিটা, আর দেখো এক্স এর জায়গায় এটা কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো এটা কিন্তু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটাকে আবার আমরা কি লিখতে পারবো, কজ স্কোয়ার থিটা। তার মানে সাইন স্কোয়ার নেওয়ার উদ্দেশ্য আমাদের দুইটা ছিল, একটা হচ্ছে 2 কাটা গিয়ে যেন হচ্ছে 2 কাটা দিয়ে এই হাফটাকে সরাই দিতে পারি, আর একটা উদ্দেশ্য ছিল যখন আমরা সাইন থিটা স্কোয়ারটা নিচ্ছি তখন এটাকে আবার কজের মাধ্যমে একটা টার্মে আনতে পারবো, কিন্তু এটাকে যদি শুধুমাত্র সাইনে নিতাম তাহলে কিন্তু আমরা একটা টার্মে আনা খুব কঠিন হয়ে যাইতো। তাহলে এটা পেয়ে গেলাম, এটার আবার ওপরে সে হচ্ছে 2। দেখো যখন আমাদের আবার কজ স্কোয়ার থিটা আসবে তখন কিন্তু কজ এর স্কোয়ার আর এই হাফটা কাটাকাটি করে দিতে পারবো। তাহলে আমাদের ডিএক্স সমান আবার কি পাইছি, ডিএক্স সমান পাইছি 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারতেছি, এখানে যা আছে তাই লিখি, আমরা ধ্রুবকটাকে সামনে এনে আনি, এটা হচ্ছে দেখো এখানে দেখো এটা দেখো আছে সাইন ইনভার্স থিটা, আর এটা আছে এটা সাইন ইনভার্স থিটা আর সাইন থিটা, দুটাকে কাটাকাটি করে দিচ্ছি। তাহলে দুটাকে যদি কাটাকাটি করে দেই তাহলে শুধুমাত্র থাকতেছে এই দুইটা। দেখো এই অংশটাকে আবার কি লেখা যায়, এই অংশটা সমান লিখতে পারি আমরা কস স্কোয়ার থিটা, কিন্তু উপরে আবার আমাদের কি আছে মাইনাস এটা আছে, এখানে অবশিষ্ট কি ছিল, এখানে অবশিষ্ট ছিল কস থিটা ডি থিটা। দেখো ঠিক সেমভাবে এটাকে কি আসবে, এটা 2 কাটা, এই যে এই 2 কাটা এই 2 কাটা, এটা থাকবে কজ ইনভার্স, আর থাকতেছে এখানে একটা কস থিটা। তাহলে কজ ইনভার্স কস থিটা কাটা, তাহলে থাকবে শুধুমাত্র π/2 ডি থিটা। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাচ্ছি শুধুমাত্র থিটা 0 π/2, এটাই তো পাচ্ছি তাই না। তারপর এটাতে কি লেখা যায়, দেখো একটা জিনিস আমরা কি মিস্টেক করে আসছি, খুব সম্ভবত কোনো মিস্টেক ছিল না। ওকে দেখো, ওকে হ্যাঁ হ্যাঁ দেখো আচ্ছা ওটা আমরা পরে দেখাই। তাহলে এখানে কি থাকতেছে, শুধুমাত্র এটা যদি লিমিটটা বসায় দেই থাকতেছে শুধুমাত্র পাই, কিন্তু এই পাই এটা কিসের মান দেখো তো, এই যে দেখো এই যে এই অংশটা দেখো, এই পাইটা কিসের মান, দেখো এই পাইটা কিন্তু গামা ফাংশন হাফ স্কোয়ারের মান, তাই না। এই যে এখান থেকেই তো আমরা ডেরাইভ করে ওই লাস্টে আসলাম। তাহলে এটা হচ্ছে গামা ফাংশন হাফ স্কোয়ারের মান। তার মানে ওটা যদি আমরা যদি এটা বা ডান পাশে নিয়ে যাই তাহলে কি থাকতেছে
1/2 রুট ওভার পাই। এটাই হচ্ছে আমাদের ফর্মুলাটা, প্রমাণটা ছিল। তাহলে এটা ধরো কি পরীক্ষায় কি বলতে পারে, শুধুমাত্র এই যে অংশটা দিয়ে দিতে পারে, প্রুভ দ্যাট গামা ফাংশন হাফ ইকুয়াল হচ্ছে রুট ওভার পাই। ওকে, তাহলে আমাদের ক্যালকুলেশন কিন্তু খুব কঠিন না, ক্যালকুলেশন একেবারে সহজ, শুধুমাত্র আমাদের কিছু কিছু স্টেপগুলো একটু খেয়াল রাখতে হবে, এগুলা একটু প্র্যাকটিস করলে আর দেখলেই হচ্ছে এগুলা হয়ে যাবে, এগুলা মুখস্থের আসলে কিছু নাই। পরবর্তী আরেকটা ফর্মুলা দেখি, আমরা মোটামুটি গাম্মা ফাংশনের সবগুলা শেষ করে ফেললাম। এখন আমরা একটু বিটা ফাংশনে যাব, বিটা ফাংশন নিয়ে আলোচনা করব। তাহলে দেখো আমরা বিটা ফাংশনের মেইন ফর্মুলাটা কি ছিল? মেইন ফর্মুলা হচ্ছে 0 to 1 x to the power m 1 minus x n minus 1 dx। এটা হচ্ছে মেইন ফর্মুলা। আমরা বিটা ফাংশনে হচ্ছে আরও কয়েকটা ফর্মুলা দেখতে পারি। আরেকটা ফর্মুলা হচ্ছে গুরুত্বপূর্ণ, যদি ওটা আমরা আবার প্রুফ করে দেখাবো। mn এর আরেকটা ফর্মুলা আমরা লিখতে পারি 0 to i, এটা হচ্ছে x to the power m minus 1 1 প্লাস x। দেখো এটা ছিল মাইনাস, এটা কি প্লাস, এখানে কি লিখবো আমরা m প্লাস n dx। কিন্তু এটার লিমিটটাও দেখো, এটার লিমিটটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা 0 টু ইনফাইনাইট হয়ে গেছে। তার মানে বিটা ফাংশনকে যদি আমরা 0 টু ইনফাইনাইটের মাধ্যমে প্রকাশ করতে চাই, উপরে হবে x টু দি পাওয়ার m মাইনাস 1, নিচে হচ্ছে 1 প্লাস x, কিন্তু এটাতে ছিল 1 মাইনাস x, এটা m প্লাস n। এখানে দেখো আরেকটা জিনিস, আমরা গতদিন ওটা প্রুফ করে দেখাইছিলাম, কিন্তু আমাদের ওটা স্পেসিফিক বলা হয় নাই যে ওইটাও একটা ফর্মুলা হতে পারে। তাহলে দেখো একটা আমরা গামা ফাংশনের একটা, দেখো আমাদের গামা ফাংশনটা মেইনলি কি ছিল, 0 টু ইনফাইনাইট, এটা কি লেখা যায় e টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 dx। এটাই তো ছিল আমাদের মেইন ফর্মুলাটা। কিন্তু দেখো এখানে x এর সাথে যদি অন্য কিছু থাকে, এখানে যদি x এর সাথে কোনো একটা ধ্রুবক থাকে, মানে এরকম কিছু একটা থাকে, দেখাচ্ছি 0 টু ইনফাইনাইট টু দি পাওয়ার মাইনাস a x টু দি পাওয়ার, এটা গতদিন আমরা এই ফর্মুলাটা ডেরাইভ করছি। দেখো এরকমভাবে কোনো কিছু যদি গুণ আকারে থাকে ই এর পাওয়ারের সাথে, মানে এক্স এর সাথে, তাহলে ওইটা হচ্ছে এই পাশে গিয়ে গাম্মা ফাংশনের নিচে হচ্ছে এ টু দি পাওয়ার এন হবে। হ্যাঁ, তাহলে এখানে যদি যে সংখ্যাটা থাকবে, ধরো এখানে যদি কি থাকতো, একটা এম থাকতো, তাহলে এটা কি হতো এম টু দি পাওয়ার এন। তাহলে এটাও একটা ফর্মুলা, এটা আমরা গতদিন প্রমাণ করে দেখাইছি, কিন্তু এটা একটা ফর্মুলা দেখানোর জন্য আবার লেখা। ওকে, তাহলে আমরা আবার গামা ফাংশনে যাই। গামা ফাংশনে আমাদের এক্সাম্পলগুলো দেখতে হবে। ফার্স্ট শুরু করতেছি। দেখো ফার্স্ট আমরা কোথা থেকে শুরু করব? আচ্ছা, আমরা এই ফর্মুলা থেকেই শুরু করি। হ্যাঁ, এটা যেহেতু ফার্স্ট দেখাইলাম, এটা কিভাবে হলো আসলে এটাকে আমরা প্রমাণ করতেছি, মানে এটাই তোমাকে প্রমাণ করতে বলছে গামা ফাংশনের সমান এটা কিভাবে হচ্ছে। তাহলে আমরা লিখতেছি, ওইটা দেখবো নাকি অন্য একটা দিয়ে শুরু করব? ওয়েট, আচ্ছা আমরা অন্য একটা ফর্মুলা দিয়ে শুরু করি আপাতত। আচ্ছা দেখো, এই যে এটাই দেখাই আবার। হ্যাঁ, এই যে এটা কিভাবে হলো এটাকে দেখাই। তাহলে আমাদের ফার্স্ট আজকের প্রবলেমটা হচ্ছে এন, এটাকে ধরো কি দেওয়া আছে, এখানে আমি জেড দিয়ে দিলাম, তাহলে এটা কি হবে আমরা জানি 0 ইনফাইনাইট, এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জেড, আমাদের মুখস্থ ফর্মুলা থেকে জানি এটা। কিন্তু এটাকে আমরা প্রমাণ করি, এটাকে যদি প্রমাণ করি তাহলে দেখো এটা সমান কি লেখা যায়, আমরা শুধুমাত্র এটা ইকুয়াল লিখতে পারি 0 টু ইনফাইনাইট
ই টু দি পাওয়ার মাইনাস জেড এক্স এক্স এন মাইনাস ওয়ান, এটা কি হবে জেড এন, আমরা আর আর গুণ করে দিলাম। তাহলে দেখো এটা সমান আমাদের, এটা প্রমাণ মানে আমাদের হচ্ছে আমাদের রিলেশনটা, এটার প্রমাণটা হচ্ছে এটা কিন্তু আমরা ফর্মুলাটা দেখলাম, কিন্তু আমাদের রিলেশন এটা থেকে এই যে এটা থেকে আমাদের প্রমাণ করতে বলছে হচ্ছে বিটা এম এন সমান, আমরা রিলেশনটা কি দেখলাম, দুইটা রিলেশন দেখছি কিন্তু, একটা হচ্ছে এই বিটাকে আমরা গামার মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে একটা হবে এম এন, আরেকটা কি এম প্লাস, দুঃখিত এম প্লাস এন। আরেকটা ফর্মুলা দেখলাম আমরা কি, আরেকটা ফর্মুলা হচ্ছে এখানে লিখি, তো এটা কি ছিল 0 টু ইনফাইনাইট, উপরে কি ছিল, উপরে ছিল হচ্ছে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, আর নিচে হচ্ছে 1 প্লাস, কিন্তু আমাদের ওইখানে মেইন ফর্মুলাতে ছিল মাইনাস, এটা এম প্লাস এন ডিএক্স। এই যে এই দুইটা জিনিস আমরা এটার মাধ্যমে প্রুফ করব। এই দেওয়া আছে আমাদের, এই স্টেটমেন্টটা দেওয়া আছে এবং এই দুইটা থেকে আমরা প্রমাণ করব এটা আর এটা, দুইটাই আমরা প্রমাণ করব। তাহলে দেখো, তাহলে আমরা কি করছি, দেখো একটাকে যদি, একটা ফাংশনকে যদি আমরা গামা ফাংশনের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, দেখো এক পাশে আমাদের কি আনতে হবে, এক পাশে আমাদের এই যে দেখো তো এখানে একটা টার্ম আছে, এখানে দেখো দুইটা গামা ফাংশন কিন্তু গুণ আকারে আছে, তাই না, দুইটা গামা ফাংশন গুণ আকারে আছে, কিন্তু আমরা এখানে কি একটা গামা ফাংশন দেওয়া আছে, তাহলে আমাদের আরেকটা গামা ফাংশন দরকার, ওটা হচ্ছে এম এর, মানে এন এরটা আমাদের দেওয়াই আছে। এম এর যদি একটা গামা ফাংশন আমরা আনতে যাই তাহলে দেখো তো এই পাশে কি করা যেতে পারে, তাহলে এম এর গামা ফাংশন যদি আমরা লিখি এখানে, এম এর গামা ফাংশনটা কেমন, এম এর গামা ফাংশনটা হবে 0 টু ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আমরা এখানে যেহেতু দেওয়া আছে জেড সেই জন্য আমরা জেড ধরে নিচ্ছি, এখানে জেড দিয়ে করা আছে, দেখো এখানে জেড দিয়ে করা আছে, তাহলে আমরা কি করতে পারি, এটা জেডই নিচ্ছি আমরা, এটা মাইনাস জেড, আর এটা কি জেড, এটা কি হবে এম মাইনাস 1 ডি ডিজেড, তাই তো এরকম হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, দেখো তো এই এমটা যদি আনতে যাই তাহলে আমাদের ঠিক এরকম একটা ফর্মুলা কিন্তু আনতে হবে। এটা কি করতে পারি, এটা দিয়ে আমরা দুই পাশেই গুণ করে দিচ্ছি, মানে মাল্টিপ্লাইং বোথ সাইড, দেখো মাল্টিপ্লাই, এগুলা কিন্তু হচ্ছে ডেরাইভেশন, সেই জন্য একটু স্টেপগুলা খেয়াল রাখতে হবে। মাল্টিপ্লাই বাই কি দিয়ে গুণ করব আমরা, ই টু দি পাওয়ার মাইনাস জেড অ্যান্ড জেড টু দি পাওয়ার এম মাইনাস 1 in both sides of equation, এই ইকুয়েশনের দুই পাশেই, এবং আমাদের লিমিটটা কি থাকবে, লিমিটটা হচ্ছে বিটুইন 0 টু ইনফাইনাইট, এই লিমিটের মধ্যে আমরা এটা দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে দুই পাশে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি, তাহলে দেখো এই পাশে 0 টু, এটা আমাদের থাক n 0 টু ইনফাইনাইট ই টু দি পাওয়ার জেড, আর এটা কি জেড এম মাইনাস 1, তারপর এটা কি হবে, এটা হচ্ছে ডিজেড, এবং এই পাশেও আমরা ডান পাশেও যদি গুণ করি তাহলে কি পাবো, এগুলা একটু রিমুভ করি, এগুলা দরকার নাই, দেখো এই পাশেও যদি সেম গুণ করি তাহলে কি হচ্ছে, আমাদের আছে dx x টু দি পাওয়ার n মাইনাস 1, এবং আমরা গুণ করতেছি কি দিয়ে, গুণ করতেছি হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস জেড, আর কি ছিল z টু দি পাওয়ার m মাইনাস 1 ডি জেড, হ্যাঁ এখানে এটা আমাদের লিমিট ডি জেড ছিল না, এটা আগে থেকে ডি এক্স ছিল, হ্যাঁ তাহলে এটা দিয়ে আমরা গুণ করলাম। দেখো তো এই যে এই টার্মটার সমান এখন আমরা কি লিখতে পারি, এই টার্মটা লিখতে পারি আমরা গামা ফাংশন এম। তাহলে একটু কঠিন লাগতেছে, কিন্তু এগুলা কিন্তু আসলেও কঠিন না, এগুলো আমরা একেবারে প্রমাণ করতেছি, প্রমাণ যেহেতু সেই জন্য একটু স্টেপগুলা খেয়াল রাখতেই হবে, ওটাতে কিছু করার নাই।
তাহলে দেখো এগুলাতে আমরা কি করতে পারি, এই অংশে একটু কাজ করি। এই অংশে যদি কাজ করি তাহলে এখানে আসতেছে দেখো এই যে এক্স, এটাকে আমরা আলাদা করে ফেলি। দেখো প্রত্যেকটাই হচ্ছে জেড এর, কিন্তু একা হচ্ছে একটা এক্স এর আছে। তাহলে এক্স এরটাকে আমরা আলাদা করে ফেলি, এক্স এন মাইনাস ওয়ান ডিএক্স, এটা গুণাকারেই লিখতেছি। তাহলে এখানে কি আছে, ডি জে ডি, এই যে দেখো এটাতে আছে জেড, এটাতে আছে জেড, দুইটা কিছু গুণ করে দেই, গুণ করে যে আমরা জেডটা কমন নেই তাহলে কি থাকতেছে এক্স প্লাস ওয়ান, আর এখানে থাকতেছে জেড এর দেখো এন মাইনাস ওয়ান, এটা তাহলে কি হবে এম প্লাস এন মাইনাস কত, মাইনাস টু, মাইনাস টু হবে নাকি ওয়ান হবে দেখি, দুঃখিত আমাদের জেড 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 ওয়ার, জেড কোথায়, আচ্ছা আমরা একটা মিস্টেক করছি মেবি, জেড আমাদের কয়টাই ছিল, আমাদের পূর্ববর্তী একটা জেড ছিল, আচ্ছা একটা জেড টু দি পাওয়ার এন কিন্তু আমাদের আগে থেকে ছিল, এটা তো টু হবে না, এটা ওয়ান হবে, এটা হচ্ছে ওয়ান, আমাদের পূর্ববর্তী একটা জেড, এই যে আগেই একটা কিন্তু জেড টু দি পাওয়ার এন ছিল, আমরা এখানে লিখি নাই, তাহলে জেড টু দি পাওয়ার এন ডি এক্স, তাই তো দেখো, এবং এখানে আমরা আরেক এটাকে যদি, এটা যেহেতু একটা জেড এর একটা, এটা কি, এটা জেড এর পুরাটা জেড এর একটা ফাংশন, এটা কি ডিজেড, এই দুইটাকে আমরা আলাদা করে ফেললাম। হ্যাঁ, তাহলে আলাদা করে ফেলার পর এখন কি হচ্ছে দেখো, একটু আগে আমরা একটা ফর্মুলা দেখছি, ফর্মুলাটা আমাদের কি ছিল, ফর্মুলাটা ছিল আমাদের ই এর সাথে যদি একেবারে পারফেক্টলি একেবারে এক্স না থেকে যদি ওইটার সাথে কোনো কিছু একটা গুণ আকারে থাকে, এখানে কি আমাদের ফাংশন জেড এর কিন্তু এটার সাথে একটা গুণ আকারে থাকে, যদি থাকে তাহলে একটু আগে আমরা কি দেখলাম, এটা যদি এন, এটা কি হবে, ধরো এখানে কি আছে 0 টু ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, তাহলে এখানে কি হবে এ টু দি পাওয়ার এন হবে, তাই না? তাহলে এ অংশের সমান আমরা এ অংশের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ অংশের পরিবর্তে আমরা লিখতে পারি, আচ্ছা এটার মানটা কি হয়ে যাবে দেখো, আচ্ছা ওইটা রাখি আমরা, সমস্যা নাই, এটা যেমন আছে ওরকমই রাখি, 0 টু বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। তাহলে দেখো তো এখানে আমাদের এক্সট্রা অংশ কতটুকু, আমাদের এই যে জেড এর সাথে এটা কি গুণ আকারে আছে, আর দেখো তো এখানে আমাদের কি থাকার কথা ছিল, এখানে থাকার কথা ছিল এক্স, মানে এম মাইনাস বা হচ্ছে কি সরি, এখানে শুধু এন মাইনাস ওয়ান থাকার কথা ছিল, কিন্তু কি একটা এক্সট্রা জিনিস আছে, এটা হচ্ছে এখানের এক্সট্রা জিনিস। তার মানে এখানে কি হচ্ছে দেখো তো, আমরা যদি এই যে এই ফর্মুলাটা ইউজ করি, এই ফর্মুলা ইউজ করলে থাকতেছে হচ্ছে এটা কার, এটা হচ্ছে এম প্লাস এন এর, দেখো তো এন এর জায়গায় কি আছে এখানে, মূলত এন এর জায়গায় এম প্লাস এন আছে, তার মানে এন এর কাজ করতেছে এখানে এম প্লাস এন, তাহলে এখানে কি হবে এম প্লাস এন, এই যে দেখো এই যে এন, নিচে কি হবে দেখো তো, এটা কার, এখানে কি এক্সট্রা অংশ আমাদের কি আছে এটার সাথে, এই যে জেড এর যে পাওয়ারটা থাকে ওটার সাথে এক্সট্রা অংশ আছে হচ্ছে এক্স প্লাস এন, তাহলে এটা কি হবে এক্স প্লাস সরি এক্স প্লাস ওয়ান, এই যে দেখো এখানে এক্সট্রা অংশ কি ছিল এ, আর ওইটার পাওয়ার হিসেবে কি যাবে, পাওয়ার হিসেবে যাবে হচ্ছে যেটা এন এর কাজ করতেছে, এন এর কাজ করতেছে এখানে কি এম প্লাস এন, তাহলে এটা কি হবে এম প্লাস এন। তাহলে দেখো এটা সমান আমরা আবার কি লিখতে পারি এখন, ওকে এটা এরকম থাক, এখানে আমাদের কি থাকলো এন এম। এখন কি করতে পারি দেখো, আমরা যখন বিটা ফাংশনের আরেকটা ফর্ম আমরা কি দেখলাম, বিটা ফাংশনের আরেকটা ফর্ম আমরা দেখছি, এটা সমান আমরা কি লিখতে পারি, যদি আমরা গামাতে যেতে চাই এম এন, নিচে কি লিখতে পারি এম প্লাস এন। এখন এদিকে তাকাও, দেখো এখানে আছে আমাদের এম আর এন, এখানে কি আছে যোগ আকারে আছে, তাহলে এটাকে কি আমরা এই পাশে আনি, যদি এই পাশে আনি তাহলে ওটাকে বিটার মাধ্যমে প্রকাশ করতে পারবো, তাহলে এম এন কি এম প্লাস এন, এটাকে এই পাশে কি থাকতেছে শুধুমাত্র এখন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে 1 বাই এক্স প্লাস ওয়ান এম প্লাস এন।
দেখো তো এটাকে এই যে গামা ফাংশন আছে এই গামাটাকে এখন আমরা কি লিখতে পারি বিটার মাধ্যমে লিখতে পারি বিটার মাধ্যমে কি লিখতে পারি এম এন আর এই পাশে কি থাকতেছে পাই বাই x টু দি পাওয়ার n minus 1 x1 m plus n dx হ্যাঁ এটাই আমাদের রিকোয়ার্ড প্রমাণটা ছিল তাহলে আমাদের টার্গেটটা কি ছিল এই যে দেখো একটু আগে যে আমরা সূত্রটা লিখতাম বিটা ফাংশনকে তাহলে এরকম ভাবেও লেখা যায় তাহলে বিটা ফাংশনকে এরকম ভাবে যদি লিখতে যাই তাহলে এরকম ভাবে উপরে কি হবে x টু দি পাওয়ার n মাইনাস পরবর্তীতে যেটা থাকবে n minus 1 আর নিচে হবে x plus 1 দুইটার যোগফল বিটা ফাংশনের হ্যাঁ দেখো এই ফর্মুলাটা আমরা উপরে লিখছি বিটা ফাংশনকে ওই একটা ফর্মে লেখা যায় এই যে এটাই আমরা প্রমাণ করলাম তাহলে টোটাল প্রমাণটা এটা ছিল আমাদের দেখো ছোট কিন্তু বেশি একটা বড় না তো আমাদের প্রমাণটা ছিল হচ্ছে আমরা বিটা ফাংশনকে এরকম ভাবে লিখতে পারি এই যে দেখো এখানে এসে পড়ছে ওইটা ওই ফর্মটা তারপর আরেকটা কি বিটা ফাংশনকে আরেকটা কি রকম ভাবে লিখতে পারতাম এই যে এই ফর্মে লিখতে পারবো ওইটারই প্রমাণটা ছিল আমাদের ওকে দেখো এটার একটা অ্যাপ্লিকেশন দেখি আমরা এটার অ্যাপ্লিকেশন কিভাবে দেখতে পারি দেখো আমাকে একটা প্রবলেম দিছে হচ্ছে প্রবলেমটা কিসের 0 to infinite x to the power 1 plus x to the power 4 1 plus x এটার তোমাকে মানটা বের করতে বলছে হ্যাঁ দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি আমরা আলাদা আলাদাভাবে লিখে ফেলি কারণ আমাদের বিটা ফাংশনে কি ছিল আলাদা আলাদা কিন্তু ছিল আমরা একটু ফর্মুলাটা আবার লিখি একটু এখানে mn এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 0 to infinite উপরে কি হবে উপরে হচ্ছে দেখো ফর্মুলাটা এই যে একটু আগে প্রমাণ করলাম দেখো x টু দি পাওয়ার n minus 1 আর নিচে কি নিচে হচ্ছে x plus 1 m plus n dx তাই তো তাহলে দেখো উপরে কিন্তু একটা টার্ম ছিল আমাদের উপরে একটা টার্ম আনতে হবে কিন্তু এখানে আবার গুণ আকারে আছে সেজন্য দুইটাকে আমরা ভাগ করে দিচ্ছি দুইটাকে যদি ভাগ করে দেই 0 to infinite এটা কি হবে x স্কয়ার এটা হচ্ছে 1 plus x 10 এটাকে কি করতে পারি এটা 0 to infinite 1 plus 4 1 plus x 10 হ্যাঁ দুইটা টার্মে ভাগ করে দিলাম এটাকে এখানে একটু আমাদের আচ্ছা আমরা দুইটা টার্মে ভাগ করতে চাইছি এখানে তো আবার দুইটা টার্ম হয়ে গেল আমরা দুইটা টার্মে ভাগ করব দুঃখিত আমরা দুইটা টার্মে ভাগ করতে যাই 0 to infinite দেখো এটা যদি x দিয়ে গুণ করি তাহলে এটা কি হচ্ছে 1 কে x স্কয়ার 1 plus x 10 এটা প্লাস 0 to infinite x স্কয়ার আর x to the power 4 6 1 plus x 10 dx এটা dx এখন দেখো এই যে আমাদের নিচের টার্মটা কিন্তু হুবহু সেম নিচের টার্মটা হুবহু সেম আর উপরের টার্মে এখানে কি থাকা উচিত ছিল এখানে থাকা উচিত ছিল আমার n minus 1 কিন্তু আছে কি এখানে আছে হচ্ছে 2 তার মানে এখানে আমাদের n এর মানটা কিভাবে বের করব এটা সমান এখানে কি আছে 2 আছে তার মানে এখানে n এর মান কত আমার n এর মানটা হচ্ছে 3 তাহলে n এর মান যদি 3 হয় আর নিচে কি আছে নিচে হচ্ছে 10 কিন্তু এখানে আমার থাকা উচিত ছিল কি থাকা উচিত ছিল আমার m plus n ইকুয়াল কত 10 এখানে আমরা n এর মান কত পেয়ে গেলাম 3 তার মানে m এর মান কত m এর মান 7 তাহলে এই অংশটাকে যদি আমরা বিটা ফাংশনের মাধ্যমে লিখতে চাই তাহলে কি হবে দেখো বিটা ফাংশন আগে কার মান আগে হচ্ছে আমাদের লিখতে হবে m এর মান আর n এর মান আর আমরা আগেও দেখছিলাম বিটা ফাংশন কি সিমেট্রিক তুমি m এর মান চাইলে আগে লিখতে পারো n এর মান চাইলেও আগে লিখতে পারবো এটা কিন্তু আমরা প্রুফটা দেখছিলাম আমরা m এর মানটাই আগে লিখতেছি m এর মানটা যদি আগে লিখি 7 n এর মান কত 3 ঠিক একই ভাবে এটার ক্ষেত্রে দেখো তো এই অংশটাতে কি থাকা উচিত ছিল এটাতে থাকা উচিত ছিল n - 1 কিন্তু আছে কত 6 তাহলে n - 1
6, তার মানে n সমান এখানে কত, n সমান হচ্ছে 7, আর এখানে কি থাকা উচিত ছিল m প্লাস n ইকুয়াল হচ্ছে 10, তাহলে n এর মান 7 পাইছি, তাহলে m এর মান কত, এখানে m এর মানটা হচ্ছে 3। তাহলে এই অংশের যদি আমরা বিটা ফাংশনটা লিখতে যাই তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, বিটা ফাংশন m এর মানটা যদি আগে লিখি তাহলে 3 7, তাহলে দেখো এখানে আমরা মূলত কি পাচ্ছি, বিটা ফাংশন 7 3 প্লাস বিটা ফাংশন 3 7। দেখো দুইটা কিন্তু সেমই, দুইটা কিন্তু সেম, শুধুমাত্র এটাতে 7 আগে এটাতে 3 আগে, কিন্তু আমরা চাইলে বিটা ফাংশনকে কি mn ইন্টারচেঞ্জ করে লিখতে পারি, কারণ বিটা ফাংশনটা হচ্ছে সিমেট্রিক। তাহলে এটাকে যদি আমরা ইন্টারচেঞ্জ করে লিখতে যাই তাহলে কি হবে, এটা 7 প্লাস হচ্ছে বিটা 7 3, তাই তো। তাহলে এটা সমান কি লিখতে পারি, 2 বিটা 7 3, এতটুকুই আমরা অ্যান্সার লিখতে পারি। কিন্তু এটাকে যদি আমরা গামা ফাংশনে কনভার্ট করতে যাই, আমরা একটু এটা ডিটেলস সব কিছু দেখাচ্ছি তো সেই জন্য ডিটেলসে দেখাচ্ছি। দেখো এটাকে যদি আবার গামা ফাংশনে কনভার্ট করতে যাই তাহলে আমরা কি লিখতে পারি, 7 3 নিচে কত 10, এটাই হচ্ছে কি মান। তাহলে সেম আরেকটা এরকম এক্সাম্পল দেখা যেতে পারে, ওইটা এমনিতে লিখে দিচ্ছি, ওইটাতে আর না যাই যেহেতু সহজ একটাই। দেখো আরেকটা এক্সাম্পল আমরা দেখি, আজকের ক্লাসের লাস্ট এক্সাম্পল এটা, 0 টু ইনফাইনাইট এবং লিখছে হচ্ছে তো এটা কত 1 প্লাস এক্স স্কোয়ার 7/2 dx। কিন্তু আমরা যখন গামা বিটা ফাংশন লিখছিলাম ওইখানে কি ছিল, শুধুমাত্র 1 প্লাস এক্স, এখানে স্কোয়ারটা কিন্তু ছিল না, তার মানে স্কোয়ারটাকে আমরা চেঞ্জ করে দিতে হবে, এখানে শুধুমাত্র একটা ভ্যারিয়েবল আনতে হবে। একটা ভ্যারিয়েবল যদি আনতে যাই তো আমরা কি করে নিচ্ছি, এক্স স্কোয়ার সমান ধরে নিচ্ছি টি, ডিফারেন্সিয়েট করলে 2x dx, এটা কি dt, তার মানে x সমান পাচ্ছি আমরা x সমান √t আর dx সমান পাচ্ছি কত, তাহলে dt 2√t। আমরা লিমিটটা চেঞ্জ করি, লিমিটটা যদি চেঞ্জ করি, এটা হচ্ছে x এর জন্য কত ছিল, একটা ইনফাইনাইট 0। দেখো x যখন ইনফাইনাইট, টিও কত ইনফাইনাইট, x যখন 0 টিও 0, তার মানে আমাদের লিমিটের কোনো চেঞ্জ নাই। তাহলে এটাকে কি লিখতে পারি, 0 টু ইনফাইনাইট, x এর মান কত, x এর মান আমরা t ধরে নিছি, আর 1 প্লাস এক্স স্কোয়ার মান কত টি ধরে নিছি, তারপর কি করছি, এখানে কি ছিল আমাদের 7/2, আর আমরা dx সমান কি পাইছি, dx সমান পাইছি হচ্ছে dt 2√t। এখন এটাকে আমরা কি করতে পারি, 2টাকে আমরা বাইরে আনতে পারি, 0 টু ইনফাইনাইট, এটা কি হবে, দেখো হাফ হাফ যদি বাদ দেই এটা হয়ে যাবে হচ্ছে t 1/t dt, এটা হচ্ছে 1 প্লাস t 7/2। দেখো এখন দেখো আমরা এটা কি আমাদের বিটা ফাংশনের যে আমাদের আকারটা ছিল mn, এটাকে আমরা কি লিখতে পারতেছিলাম, এটাকে লিখতে পারতাম 0 টু ইনফাইনাইট, এটা কি ছিল x টু দি পাওয়ার n-1, নিচে কি ছিল x প্লাস 1 m প্লাস n dx। তাহলে দেখো তো এখানে আমাদের থাকা উচিত ছিল হচ্ছে শুধুমাত্র n-1, কিন্তু আছে কি এখানে হাফ আছে, তার মানে n-1 এর জায়গায় কি আছে, এখানে হাফ আছে। তাহলে n সমান কি, n সমান হচ্ছে 3/2। তাহলে আমাদের এখানে থাকা উচিত কি ছিল, থাকা উচিত ছিল m প্লাস n, কিন্তু আছে হচ্ছে ওই জায়গায় 7/2। আমরা n এর মান পেয়ে গেছি, তার মানে m এর মান কত 7/2 মাইনাস 3/2, তাহলে এটা হচ্ছে দেখো তো এটা 4, তার মানে m এর মানটা হচ্ছে 2। তাহলে এটাকে আমরা বিটা ফাংশনের মাধ্যমে কিভাবে লিখতে পারি, বিটা ফাংশন হচ্ছে m এর মান 2, m এর মান কত 2, আর n এর মান কত পাইছি 3/2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশনটা দেখলাম, বিটা ফাংশনে আরেকটা ফর্মের মাধ্যমে লেখা যায়, ওইটারই একটা অ্যাপ্লিকেশন। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকবে, সবাইকে ধন্যবাদ।